উমরা প্রসঙ্গে আলোচনা শুনব, এরপরে হজ। সারা জিন্দিগিতে একবার উমরা হলো সুন্নাহ, আর যাদের উপরে হজ ফরজ হয় সারা জীবনে একবার হজ করা হলো ফরজ। প্রথমে আসি উমরা প্রসঙ্গে। উমরার ফরজ হলো 2টি, ওয়াজিব হলো 2টি, সুন্নত হলো 1টি। মোট কত হলো? 5টি। উমরার 1 নম্বর ফরজ হলো উমরার এহরাম বাঁধা। 2য় নম্বরে উমরার ফরজ হলো কাবা শরীফ তওয়াফ করা। উমরার 2টি ওয়াজিবের একটি ওয়াজিব হলো সাফা এবং মারোয়া, এই 2 পাহাড়ের মাঝে সাই করা, দৌড়ানো 7 বার। আর 2য় ওয়াজিব হলো পুরুষের জন্য মাথার চুল মুন্ডন করা, যাকে হলক বলা হয়, অথবা তাকসির বা কাটা। মা বোনদের জন্য চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি বা 1 পরিমাণ কেটে ফেলা। এই 2টি হলো উমরার ওয়াজিব। আর উমরার যে একটি সুন্নাহ, এটি পুরুষদের জন্য, নারীদের জন্য না। সেই সুন্নাহটি হলো ইস্তেবা ও রমল। ইস্তেবা বলা হয় পুরুষ যে সেলাইবিহীন 2টি কাপড় এহরামরত অবস্থায় পরিধান করে, একটি লুঙ্গির মতো আর একটি চাদরের মতো। যখন বাইতুল্লাহর তওয়াফ শুরু হবে তখন পুরুষের ডান দিকের চাদর ডান কাঁধের, চাদরটা ডান বগলের নিচ থেকে নিয়ে বাম কাঁধের উপরে রেখে দেওয়া, ডান কাঁধটা খালি থাকবে। এটাকে বলা হয় ইস্তেবা। বাইতুল্লাহ 7 চক্করের প্রথম চক্কর থেকে নিয়ে শেষ চক্কর পর্যন্ত এই ডান কাঁধ খালি রাখা, এটি হলো সুন্নাহ। আর রমল হলো 7 চক্করের প্রথম 3 চক্করে বুক ফুলিয়ে একটু বীরের মতো দ্রুত বেগে হাঁটা, একে বলা হয় রমল। তো ইস্তেবা এবং রমল এই 2টি পুরুষদের জন্য। তো আমরা প্রথমে শুনলাম উমরার 2টি ফরজ, 2টি ওয়াজিব এবং 1টি সুন্নাহ।